হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডার সিরিজের এপিসোড 4 এর এক্সপ্লেন নিয়ে। এর আগের 3টে এপিসোড এক্সপ্লেন চ্যানেলে আছে, সেগুলো দেখে ফেলুন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আর্থ কিংডমের ওমাসু শহরে সৈনিকরা অ্যাংকে বন্দি করে, আর সেখানে বন্দি অবস্থায় অ্যাং চায় যে সে আগুন লাগায়নি, সে তো বাকিদের সাহায্য করছে। তখন সে দেখে তার সেলের সামনের সেলে আইরোকেও বন্দি করে রাখা হয়েছে। সেখানে অ্যাং আইরোকে জিজ্ঞেস করে জুকো কোথায়, সে কি পালিয়েছে আপনাকে ছেড়ে? আর লড়াই তো সে শুরু করেছিল, আর তাই তাকে বন্দি হওয়া উচিত ছিল। আর যদি সে আপনাকে এই অবস্থায় ছেড়ে পালিয়েছে তাহলে সে এক অনেক বড় স্বার্থপর। যা শুনে আইরো বলে যে না, ব্যাপারটা এমন না। অপরদিকে সকা মেকানিস্টকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি ফায়ার নেশনদের জন্য কাজ করছেন? উত্তরে সে বলে তাকে বাধ্য হয়ে তাদের জন্য কাজ করতে হয়, নইলে তারা পুরো ওমাসুকে পুড়িয়ে দেবে। আর তাই কখনো কখনো কিছু কাজ আমাদের ইচ্ছার বাইরে করতে হয়, বাধ্য হয়ে করতে হয়। কাটারা তখন সেখানে এসে জানায় সে অ্যাংকে খুঁজে পেয়েছে, কিন্তু তাকে আর্থ কিংডম বন্দি বানিয়েছে। অপরদিকে আমরা জঙ্গলে দেখি আর্থ কিংডমের সৈনিকরা কোথাও যাচ্ছে, হয়তো তারা মহলের দিকেই যাচ্ছে। আর এই জঙ্গলে একজনকে মেরে তার জায়গা নিয়ে নেয় জুকো। এরপর আমরা 100 বছর আগের সময় দেখি এই ওমাসুর, যেখানে অ্যাং এসেছিল তার বন্ধু বুমির সাথে দেখা করতে। বুমিও তখন ছোট বাচ্চা, আর সে নতুন নতুন আর্থ বেন্ডিং শিখছে। সেই কথা বন্দি অবস্থায় অ্যাং এর মনে পড়ে, আর তার সাথে আইরোর কিছুক্ষণ কথাবার্তা হয় এই যুদ্ধের ব্যাপারে, যে ফায়ার নেশন যুদ্ধ শুরু করেছে আর তাই তারাই শেষ করতে পারবে। কিন্তু আইরো জানায় ফায়ার নেশন এইসব থামাতে চায় না, তারা চায় হয় জিতবে না হয় হারবে, ব্যাস। এরপর অ্যাং জুকোর ব্যাপারে বলে, আর তাই সে আমাকে ধরতে চায় যুদ্ধ জেতার জন্য, নিজের বাবার জন্য। উত্তরে আইরো বলে জুকো তোমাকে বন্দি করে কোনো যুদ্ধ জয় করতে চায় না, সে নিজের জীবন জয় করতে চায়। তখন অ্যাং বলে আপনি ওকে বোঝাতে পারেন, কারণ ও আপনার কথা শুনবে, আপনি এত কিছু করেছেন ওর জন্য। তখন আইরো বলে যে না, ও আমার জন্য অনেক কিছু করেছে, যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। অপরদিকে আমরা দেখি কাটারা ও সকা মেকানিস্টকে জিজ্ঞেস করে মহলে ঢোকার রাস্তার ব্যাপারে, কিন্তু মেকানিস্ট একেবারে মানা করে দেয়, কারণ পাহারাদার অনেক আর তাদের এড়িয়ে ভেতরে যাওয়া অসম্ভব। আর মহলে ঢোকার একটাই রাস্তা, আর সেটা হচ্ছে মেন দরজা দিয়ে যাওয়া যায়, আর তাই সে এতে তাদের কোনো মতেই সাহায্য করতে পারবে না। তখন তার ছেলে টিও বলে মহলে ঢোকার জন্য সুড়ঙ্গ তো আছে, পাহাড়ের নিচে দিয়ে এই সুড়ঙ্গ শুরু হয়। উত্তরে মেকানিস্ট বলে কিন্তু ওই সুড়ঙ্গতে যে গেছে সে আর কখনোই ফিরে আসেনি। কিন্তু এতে সকাও কাটারা চুপ বসে থাকে না, তারা বলে আমাদের কেবল সুড়ঙ্গের রাস্তা বলে দিন, বাকিটা আমরা দেখে নেব। ওইদিকে কারাগার থেকে আইরোকে আর্থ কিংডমের সৈনিক ছাড়িয়ে নিয়ে যায়, আর এক সৈনিক অ্যাংকে বলে তোমাকে মহারাজ ডেকেছে। অপরদিকে মেকানিস্টের ঘরে ফায়ার নেশনরা একটা বার্তা পাঠিয়েছে, আর মেকানিস্টকে ডেকে পাঠিয়েছে। সকা তাকে বলে তাদের সাথে গিয়ে কথা বলুন, আর আর্থ কিংডমের সেনাপতিকে বলে দিন, তাহলে তাদের ধরা যাবে সহজেই। ওইদিকে অ্যাংকে মহারাজের সামনে হাজির করা হয়, আর রাজাকে বলে এই ছেলেটি একজন এয়ারবেন্ডার, আর সে বাজারে ভাঙচুর শুরু করেছিল। যা শুনে রাজা রেগে যায়, আর সেই সৈনিকদের বকে আর বলে তোমরা ভুল জানো এর ব্যাপারে, এ কেবল এয়ারবেন্ডার না, এ হচ্ছে অবতার। এই বলে রাজা হাসতে লাগে, আর তার হাসি দেখে অ্যাং এর মনে পড়ে এরকম ভাবে তার বন্ধু বুমিও হাসতো, আর সে তখন রাজাকে বুমি বলে ডাকে। আর আমরা জানতে পারি এই বুড়ো রাজা আসলে অ্যাং এর সেই ছেলেবেলার বন্ধু বুমি। কিন্তু এই বুমি আর আগের মতো নেই, সে বদলে গেছে, সে মানসিকভাবে বদলে গেছে, একটু পাগলা টাইপ হয়ে গেছে সে। এরপর সে অ্যাংকে লাঞ্চের জন্য দাওয়াত দেয়। অপরদিকে কাটারা জিনিসপত্র নিতে শুরু করে, যাতে সে যখন মহলে যাবে তখন তার কাজে লাগে। তখন সেখানে জেট আসে, আর সে একটু রেগেছিল, কারণ কাটারার জন্য রাজা আজ জীবিত। কাটারা তাকে বলে তুমি যা করছিলে সেটা ঠিক না, আর তারপর সে সেখান থেকে যেতে লাগে, কিন্তু তাকে জেট আটকায়। তখন কাটারা নিজের বেন্ডিং এর পাওয়ারে জেটকে বরফে জমিয়ে দেয়। ওদিকের মহলের কারাগারে জুকো এসে উপস্থিত আর্থ কিংডমের সৈনিকের রূপে, আর তখন সে দেখে কারাগার ফাঁকা, কেউ নেই সেখানের অন্য এক সৈনিকের কাছে সে জানতে পারে আইরোকে সৈনিকরা নিয়ে গেছে, আর অ্যাংকে রাজা ডেকে পাঠিয়েছে। অপরদিকে খাবারের টেবিলে অ্যাং এর সাথে রাজা বুমির অনেক কথাবার্তা হয়। সেখানে অ্যাং জানায় সে সমস্ত ওয়াটার বেন্ডার জাতিদের বাঁচাতে চায়, কারণ উত্তরে ফায়ার নেশন সেদিকে আক্রমণ করা প্ল্যান করছে। আর 100 বছর আগে যেমন পুরো এয়ারবেন্ডার জাতিকে মিটিয়ে দেওয়া হয়েছিল, এইবার তারা এমনটা করতে পারে ওয়াটার বেন্ডারদের সাথে। এই শুনে বুমির কিছুই ফিল হয় না। তখন সে সেখান থেকে উঠে যেতে যাবেই তাকে অ্যাং বলে তুমি এত নির্দয় কেন, তোমার কিছু এসে যায় না এইসব জেনে? তখন বুমি জানায় সে এই যুদ্ধ 100 বছর ধরে দেখে আসছে, বরফে জমে 100 বছর কাটায়নি সে সবকিছু পুড়তে দেখেছে। অ্যাং বলে তুমি তো এমন ছিলে না বুমি, তুমি আশা হারিয়ে ফেলেছো, আর আমি তোমার মধ্যে আবারও আশা জাগাবো। যা শুনে রাজা বুমি বলে পারবে কি তুমি? আর সে তার এই কথা অ্যাকসেপ্ট করে এক চ্যালেঞ্জ হিসেবে। ওদিকে কাটারাও সকা গুহায় প্রবেশ করে, আর তারা একটু এগিয়ে গিয়ে দেখে কয়েকজন গান করছে।
আর তখন তারা তাদের জিজ্ঞেস করে মহলে যাওয়ার রাস্তা কোন দিকে। তখন তারা ওমাসু ইতিহাস তাদের জানায়। ওমাসু তখন সৃষ্টি হয়নি, এই নাম দুইজনের নামে, ওমা ও সু, যারা দুইজন আলাদা আলাদা গ্রামে বসবাস করত। আর একদিন তাদের সাক্ষাৎ হয় পাহাড়ে, আর তারা একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু তাদের প্রেম সার্থক হওয়া সম্ভব ছিল না, কারণ তাদের গ্রাম একে অপরের শত্রু ছিল। তখন তারা এক প্রকার বন্য ইঁদুরদের কাছ থেকে আর্থ বেন্ডিং শিখেছিল আর হয়েছিল পৃথিবীর প্রথম আর্থ বেন্ডার। এরপর তারা অনেক বড় বড় সুড়ঙ্গ বানিয়ে ফেলে, আর তারপর সেখানে তারা একে অপরের সাথে দেখা করত। কিন্তু একদিন ওমা আসে না, কারণ দুই গ্রামের লড়াইয়ে সে মারা যায়। তখন সু অনেক রেগে যায়, আর সে নিজের আর্থ বেন্ডিং এর পাওয়ারে দুই গ্রামকে পরাজয় করে দাস বানিয়ে নেয় আর এই শত্রুতা শেষ করে। আর তারপর সে এই পাহাড়েই দুই গ্রামে থাকার ব্যবস্থা করে দেয়, যাতে তারা সুখে শান্তিতে একসাথে মিলেমিশে থাকতে পারে। আর এই জায়গার নাম হয় ওমাসু। আর সে ব্যক্তি তাদের বলে, ভালোবাসা অন্ধকারেও রাস্তা দেখায়, এটা মনে রেখো, কারণ তোমরা যেখানে যাচ্ছ সেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি। অপরদিকে আর্থ কিংডমের কিছু সৈনিক আয়রোকে নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, হয়তো তাকে সাজা দিতে বা হয়তো মেরে ফেলবে। সেখানে এক সৈনিক আয়রোকে আঘাত করে, কারণ সে আয়রোকে পছন্দ করে না। সেখান থেকে যাবার আগে আয়রো একটি আর্থ কিংডমের মুদ্রার মতন একটা টুকরো রাস্তায় ফেলে দিয়ে যায়। ওদিকে অ্যাংকে সাথে করে নিয়ে যায় বুমি, আর এদিকে জুকো তার চাচাকে খুঁজতে খুঁজতে রাস্তা সে কয়েনটা পায়। ওদিকে গুহাতে কাটারও সকা রাস্তা খুঁজে বেড়ায়, আর তারা গুহার ভিতরে এক প্রকার আলো দেখতে পায়। সকা বলে, এই আলো ধরে চললেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। অনেকক্ষণ যাওয়ার পর কাটারের সাথে সকার ঝগড়া হয়। অপরদিকে আয়রোকে কিছু দূর নিয়ে গিয়ে জলপান করার জন্য সৈনিকরা দাঁড়ায়। সেখানে সেই সৈনিক আয়রোকে এক ঘুষি মারে, আর আমরা জানতে পারি যখন ফায়ার নেশনরা যুদ্ধ শুরু করে তখন একটা যুদ্ধের সময় আয়রো লিড করছিল সেটাকে, আর সেই যুদ্ধ ছিল আর্থ কিংডমের বিরুদ্ধে, যেখানে এই সৈনিকের ভাই মারা যায়। কিছুক্ষণ পর আমরা জানতে পারি সেই যুদ্ধে আয়রো তার ছেলেকেও হারিয়েছিল। আয়রো অনেক দুঃখিত হয় এই শুনে। তখন তার ভাই ফায়ার নেশন লর্ড জানায় তার ছেলে শহীদ হয়েছে, আর তার কাহিনী তাদের কাব্যতে লেখা হবে। এদিকে গুহাতে কিছুক্ষণ ঘোরার পর তারা বুঝতে পারে গুহার সুড়ঙ্গ নিজে থেকেই বদলে যাচ্ছে। রাজমহলে রাজা বুমি অ্যাংকে চ্যালেঞ্জ করে তার সাথে মোকাবেলা করার জন্য। অপরদিকে রাস্তা থেকে জুকো আর্থ কিংডমের সৈনিকদের মেরে আয়রোকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু এখানে আয়রো আহত হয়। ওদিকে গুহাতে একটি অনেক বড় বন্য ইঁদুর কাটারাও সকাকে তাড়া করে। দৌড়াতে দৌড়াতে তারা একটা জায়গায় আসে আর দেখে সেখানে আর কোনো রাস্তা নেই। তখন কাটারা খেয়াল করে যে এই ইঁদুরটি অন্ধ, আর তখন সকা তাকে রিকোয়েস্ট করে যে মিস্টার আমাদের রাস্তা দেখাও, কারণ ভালোবাসায় রাস্তা দেখায়। তখন সেই বড় ইঁদুরটি সেখানে ফুটো করে পালিয়ে যায়, আর সেটা দিয়ে সকার কাটারা এগিয়ে যায়। অপরদিকে মহলে অ্যাংয়ের সাথে বুমির ফাইট চলে। কিছুক্ষণ ফাইট করার পর সেখানে একটি বড় পাথরের টুকরো বুমি অ্যাংয়ের ওপর ছুড়ে দেয়। অ্যাং সেই পাথরটিকে আটকায় নিজের ইয়ারবেন্ডারের শক্তিতে। সাথে সাথে ওপর থেকে আরেকটি পাথর এসে ভেঙে পড়ে রাজার উপরে। অ্যাং সেটাকেও আটকে নেয়, কিন্তু এত বড় দুটি পাথরকে সে একসাথে আটকাতে পারে না, আর সে বুমিকে সরে যেতে বলে সেখান থেকে। কিন্তু বুমিও সরার পাত্র নয়। ততক্ষণে সেখানে কাটারা ও সকা এসে উপস্থিত হয়, আর তারা দুইজন মিলে বুমিকে সেখান থেকে সরায়। আর তারপর অ্যাং সেই পাথর দুটিকে সারফেসে ফেলে। বুমি অনেক রেগে যায়, কারণ অ্যাং চিটিং করেছে। তখন অ্যাং তাকে একটি পাথরের টুকরো দেয়, যেটা বুমি ছেলেবেলায় বানিয়েছিল। বুমির মনেও আশা জাগে। অ্যাং তাকে বলে আর সে নিজের বন্ধুদের ছেড়ে যাবে না। এদিকে জুকো আয়রোকে একটি নৌকায় বসে জলপথে পালায় রাত্রেবেলায়। আর তখন তার মনে পড়ে যখন সে নিজের দেশ ছেড়ে এসেছিল তখন তার এক চোখ আহত, আর তখন তার সাথে আয়রো চাচা একজন বন্ধু হিসেবে তার সাথে দেশ ছেড়ে বেরিয়ে আসে। এদিকে জুকোর নজর যায় আকাশে, আর সে দেখে আবার তার স্কাই বাইসনে চেপে আর্থ কিংডম ছেড়ে চলে গেল। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।